মাটির নিচ থেকে কালীর মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার দেবীপুর অঞ্চলের দুর্গাপুর এলাকায়। মাতার মূর্তি উদ্ধারের পর এলাকায় ঢল নামে ভক্তদের। ধর্মীয় আস্থা আবেগকে সামনে রেখে সনাতন ধর্মী মানুষ একত্রিত হয়ে পুজো অর্চনাও শুরু করেছে। এলাকাবাসীর দাবি, মূর্তি যখন উদ্ধার হয়েছে তখন সকলে মিলে মায়ের পুজো অর্চনা মন্দির গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাব। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন বসানোর কাজ চলছে এলাকায়। শুক্রবার সন্ধে নাগাদ রতুয়া 1 নম্বর দেবীপুর অঞ্চলে দুর্গাপুর স্ট্যান্ডে চলছিল মাটি খনন কাজ। পরিশুদ্ধ পানীয় জলের এই মাটি খনন করছিলেন শ্রমিকেরা। প্রায় 20 ফুট নিচ থেকে উদ্ধার হয় এই মূর্তিটি। অষ্টধাতু দিয়ে তৈরি প্রায় 15 ইঞ্চির এই কালী মূর্তি বহু বছর প্রাচীন এই মূর্তি বলেই মনে করা হচ্ছে। আর মূর্তি উদ্ধারের পর কালীমাতার পুজো অর্চনা শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর শুনে রাতে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। সেখান থেকে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে স্থানীয় বাসিন্দা মূর্তি নিয়ে যেতে বাধা দেয় প্রশাসনকে। স্থানীয়দের দাবি, যখন এই এলাকায় কালী মাতার মূর্তি উদ্ধার হয়েছে, এখানেই মন্দির স্থাপিত করে মাতার পুজো শুরু করা হবে। কাল দুর্গাপুর স্ট্যান্ডে প্রপার স্ট্যান্ডে সন্ধ্যে 5:30টার দিকে আমাদের একটা পিএইচির কাজ হয়। পিএইচির আন্ডার ভিতর দিয়ে রাস্তা পারাপার করে একটা পাইপের লাইনের কাজ হচ্ছিল। তো কাজ করতে গিয়ে প্রায় 20 ফিট নিচে এই পিএইচির লেবাররা একটা মূর্তি পায়। সেই মূর্তিটা যখন আমরা এসে দেখি, পরিষ্কার করে ধুয়ে ওকে দেখা হয়, তো দেখা যাচ্ছে সেটা মা কালী তারা মায়ের মূর্তি আছে। তো তারপর দেখছি বহু পুরাতন মূর্তি, ওটা অষ্টধাতুর তৈরি মূর্তি। পাওয়ার পরে লোক জানাজানি হয়। লোক জানাজানি আসার পরে সকলে গ্রামবাসী ছুটে আসে সেটা দেখার জন্য। দেখার পরে সকলের ইচ্ছা যে সেটা পূজা অর্চনা চালু হোক। রাত্রি থেকে আমরা সকল গ্রামবাসী মিলেই মায়ের আরাধনা চালু করি, পূজা পার্বণ স্টার্ট করি। প্রশাসনের দিক থেকে প্রশাসনরাও আসেন, শনাক্তকরণ করে গেছেন। ওনারা ওনাদের মতন বলে গেছেন। আমরা আমাদের মতন গ্রামবাসী যেটা আবেগ আছে যে এটা মায়ের অনেকদিন পরে আবির্ভাব হয়েছেন। আমাদের যা দুর্গাপুরে যেটা মনে সবার মধ্যে আছে যে মায়ের এখানে একটা মন্দির হয়ে পূজা অর্চনা চলা হোক, সেই রকমই একটা ছোট্ট করে বেদি করে আজকে পূজা অর্চনাটা বড় করে হচ্ছে। কমসে কম 100-150 বছরের বেশি পুরাতন হবে। আমরা চাইছি এখানে মা অনেকদিন পরে আবির্ভাব হয়েছে স্ট্যান্ডে, একটা আমাদের সকলেরই ইচ্ছা যে এখানে মায়ের মন্দির হোক এবং পূজা অর্চনা হোক। আমরা পূজা অর্চনা করি আর কি। এই মূর্তিটা উদ্ধার হয়েছে দুর্গাপুর স্ট্যান্ড, প্রপার স্ট্যান্ডে প্রায় সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে উদ্ধার হয়েছে। সেটা উদ্ধার করেছে পাইপলাইনে যে কাজ করছে পিএইচি ডিপার্টমেন্টে, সেই তাদের স্টাফরা। হ্যাঁ, মাটি খুঁজছিল, প্রায় 20 ফিট নিচে উদ্ধার হয়েছে। তারপর সেটাকে নিয়ে আমরা এখন গ্রামবাসীরা সবাই ছুটে আসে, আসার পর আলোচনা করে এবং মায়ের পূজা অর্চনা করতে বলে আমরা সবাই মিলে গ্রামবাসীরা মিলে মায়ের পূজা অর্চনা শুরু করি রাত থেকে। এখন এটা ছোটো মোটো বেদি করে মায়ের পূজা অর্চনা আজকে করবো। মা কালীর মূর্তি রয়েছে, মনে হচ্ছে অষ্টধাতুর তৈরি। আমরা চাইছি যে একটা এখানে মায়ের মন্দির হোক। সব গ্রামবাসী মিলে বলছে একটা মায়ের মন্দির হোক, এখানে মায়ের পূজা অর্চনা হোক, কারণ মায়ের আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, রাত থেকে পূজা শুরু হয়ে গেছে, পুরো রাত থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রশাসন এসেছিল, প্রশাসন বললেন, প্রশাসন নিজের মতো আইনে যেটা রুলস বলে গেছেন আমাদেরকে, আমরা ওনারা আইনে ফলো করবো। আমাদের গ্রামবাসী যেটা আমরা সেটা ফলো করবো। আনুমানিক 100 থেকে 150 বছর।